গাইস আজকে আমরা মুড়ি পার্টি করতে যাচ্ছি। রাস্তার মোড়ে কিংবা হচ্ছে অফিসের কোথাও হচ্ছে যদি দেখা হয়ে যায় কারোর সাথে, তখন আসলে এগুলা যখন মনে পড়বে না, অনেক হাসাহাসি হবে আপনাদের মাঝে। মানে এইটাই আসলে স্মৃতি। এই হচ্ছে অবস্থা। পোলা পান্ডেলে আজকে কইছি যে আজকে হচ্ছে আমরা মুড়ি মাখা করবো আবার আগের মতন। একজন পুডিং বানায় নিয়ে আসে, এই পুডিং লে কামড়া কামড়ি লেগে গেছে, কে নিবে কে নিবে না, মানে কার আগে কে নিবে, এই হচ্ছে অবস্থা। যাই হোক সবকিছু দেখাবো আমরা। হচ্ছে বাজার করতে হবে, কিছু বাজার টাজার করবো, নিচ থেকে হচ্ছে গাম আনতে হবে, কাটতে হবে, কাটতে হচ্ছে মাখামাখি করে তারপর যে খাবো আমরা। মামারা কই, মামারা থাকলে তো এমনি ছিলে টিলে দেয় অনেক কিছু। যাই হোক প্যারা নাই, চিল। ওই ক্যারেক্টার আপু আমাকে কি আরেকটু সমাধান করা যায়? ছোট আপু ভাইয়া না প্লিজ। আপু আমি কাঙ্গাল মিসকিন আরেকটু খাই নাই তো ভিডিও করে লাভ নাই। তুই খাইছো সেই মাত্র তোরা তো টিস্যু ভাই। আপু আমি অনেক মিসকিন দরিদ্র। আচ্ছা দাও 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 এসে। আর কে টিস্যু সহ খাইলা যাই হোক আজকে আমাদের ইন্ট্রো দিয়েছে জার্নালিজমের স্টুডেন্ট। হ্যাঁ প্রথম ব্লগ করে। বল তুষারের ইন্ট্রো তোর কেমন লেগেছে? ভালো লাগে নাই। তোর কি মনে হয়েছে? ভালো লাগে না এই ভিডিও এমন করে বলার কি আছে? ভালো লাগে না এটা কি? ভালো লাগে না বলবো না। এই ভিডিও আমার শেয়ার দিতে হবে, এইজন্য আমি এইসব ক্রিঞ্জ অ্যাক্ট থেকে দূরে আছি। তো শেয়ার কেন দিতে হবে? বল কামরুলের ইন্ট্রো তোর কেমন লাগছে? গ্রামের চাচাতো ভাই যখন প্রথম ব্লগার হয়, প্রথম প্রেম করে, প্রথম এরকম হয় আর কি। কামরুলের থেকে তোরা শেখ এত সুন্দর করে পেঁয়াজ কাটছে। শেখ। শেখ আপন শেখ আপন শেখ জামাই বাড়িতে ওইদিকে হচ্ছে আমরা জিলাপি পাই নাই, তো ওরা পায় নাই। এখন আমি আসি শাঁখারী বাজারের দিকে, দেখি এদিকে হচ্ছে জিলাপি পাওয়া যায় কিনা। যদিও শাঁখারী বাজার প্রায় ক্লোজ হয়ে যেতেছে এমন অবস্থা, আকাশটাও মেঘলা, যে কোনো টাইমে বৃষ্টি শুরু হয়ে যাবে। শাঁখারী বাজারের একটা স্পেশালিটি হলো এইনে মন্দির ওইনে মন্দির, খালি মন্দির আর মন্দির। আস্তে আস্তে আস্তে, তোর একটা দুর্ঘটনা ঘটাবি। এই আজকের আমাদের দায়িত্ব আছে। আমি এরকম কোনো কাজ আমি আমি মরিচের মোটা ছাড়াই আমাদের ছেলে কত গুণী দেখো সব বাবা। পরিশ্রমটা আমি করছি। এই যে বাজার করতে আমি করছি। কিছু ব্লক করে নাই, কোনো এভিডেন্স নাই, দাঁড়া দাঁড়া দাঁড়া, এনে না পলিথিন নাই। এই দেখ তো পলিথিন আছে নাকি। আমরা কি করতেছি? আচ্ছা, এখানে হচ্ছে আমাদের মুড়ির যাবতীয় ইনগ্রেডিয়েন্ট সব কেনা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে কাটা বাছা চলতেছে। একজন শসা কাটতেছে, আর একজন হইতেছে মরিচ কাটতেছে, আর একজন ধনেপাতা কাটছে, কাটছে, পেঁয়াজ কাটছে। সবকিছু হচ্ছে মাখানো হবে। এই আস্তে আস্তে। আমি আসলে মানে ওদের ভবিষ্যৎ নিয়ে আমি খুবই সন্দিহান। এরা কেমনে কেমনে জানি নিজেরা মারামারি করে, নিজেরাই হচ্ছে মানে কোন জানি মার্ডার হয়ে যায়, আল্লাহ মালুম। ঠিক আছে, মানে আমি আসি জন্য এগুলো হচ্ছে ভালো মতো থাকতে পারে, কারণ এগুলোর চট্টর টাপ্পর দিয়ে হচ্ছে ঠিকঠাক করে রাখি। এটা কেমন কাটা? আস্তে আস্তে, হাতটা কাটিস না ভাই, এইটার কাটতে হবে না, যেটা কাটছস। মাখা 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 আচ্ছা দাঁড়া দাঁড়া মাখা না। আচ্ছা কচলায়ও না মাথা গরম হয়ে গেছে। এই ভাই আপনি উপর থেকে মাখানোর আগে ওর গিলতে হবে। আমাদের রেকর্ড করে দিন ভাইয়া খাইতেছি রে জানেন। আচ্ছা জিলাপি দিবেন না? তখন আমরা
হ্যাঁ ছবি তোলো, ভিডিও না ছবিও না, কিন্তু এখন তো সবার চেহারা আসবে। কামরুল, আমি এবারে দুঃখিত। আই কামরুল, আমার জন্য পরিবেশন হচ্ছে, মনে যা বা এই দিক তাকে কও। ঠিক আছে মামা এই দুই পাশে ক্যামেরা। সমস্যা নাই, ক্যামেরা সব দিকে ভালো লাগে। গান না শুনে আমি গান। আচ্ছা, আসসালামু আলাইকুম। কবিতা পাঠ করছি। জীবনানন্দ দাশ বিরচিত শুধু তোমার জন্য লিখছি। কতবার যে আমি তোমাকে স্পর্শ করতে গিয়ে গুটিয়ে নিয়েছি হাত, সে কথা ঈশ্বর জানে। তোমাকে ভালোবাসবার কথা বলতে গিয়েও কতবার যে আমি সে কথা বলিনি, সে কথা আমার বিসমিল্লাতে হাত বাড়াই গান ভাই। তোমার হাতের মৃদু কড়া নাড়ার শব্দ শুনে জেগে উঠবার জন্য দরজার সঙ্গে চুম্বকের মতো আমি গেঁথে রেখেছিলাম আমার কর্মজীবন। তুমি এসে আমাকে ডেকে বলবে, এই ওঠো, আমি আমি বলছি। আর আমি একই শুনলাম, এমন উল্লাসে নিজেকে নিক্ষেপ করবো তোমার উদ্দেশ্যে। কতবার যে এরকম একটি দৃশ্যের কথা আমি মনে মনে কল্পনা করেছি, সে কথা আমার ঈশ্বর জানে। আমার চুল পেকেছে তোমার জন্য, আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য। আমার ঈশ্বর জানেন আমার মৃত্যু হবে তোমার জন্য। তারপর অনেকদিন পর একদিন তুমিও জানবে আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধু তোমার জন্য। বেলায় তোমার কথা ভেবে সংশূন্য নয়, আশার পথে দিয়েছি পারি যেথা তোমার আমি কাঁপতেছি। শ্রাবণ ধারা রচনা খুঁজে পা যাচ্ছে এক বিন্দু পরিমাণ সরবে রেখার চিন্তাধারা কেন নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে। সরি আচ্ছা পরে 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 ভাই রিঅ্যাকশন ভিডিও হয়ে যাবে, আপনি রিঅ্যাকশন দিয়ে ও গান গাই আপন রিঅ্যাকশন রিঅ্যাকশন দেওয়ার জন্য এই যে টাকা দিই না, কনফিডেন্ট আদায় করবি। কেমন কথা ফুলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। খরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে তবু আসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় দৌড়ে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় দৌড়ে। যেমন করে সে হাওয়ায় ভাসে, ওই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু আসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। মুড়ি পার্টি মাটি সব শেষ, মুড়ি দেখে আসা ফুটে আছে। আমার মিমাপু মুড়ি পাইছে না, আমারে মুড়ি দেয় নাই। তো এখন কামরুল ওয়াজ কাইন্ড অফ অফার আস টি ইভিনিং টি। সো কামরুল তোমাকে ধন্যবাদ। কামরুল চা খাওয়াতে নিয়ে আসছে, আমরা এখন চা খাবো। এখন চা খাইতে এসে সমস্যা হলো একজন একবার করে রং চা খাইবো, আরেকবার করে দুধ চা খাইবো, আরেকবার করে রং চা খাইবো, আরেকবার করে দুধ চা খাইবো। এটা একটা মারাত্মক। ঠিক আছে, খাওয়া দাওয়া ঘোরাঘুরি সবই শেষ, সারাদিনই ক্যাম্পাসে। এখন জীবনের তাগিদে আবার
ফিরে আসতে হইলো, আর এই বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে যাচ্ছি টিউশনে। জানি না শোনা যাচ্ছে কিনা, গলাটা খুব পিরপির করতেছে। ওই দিন এমন ডিবেট করছি যে বহুদিন পর ডিবেট করছি, গলা আসলে এত প্রেশার নিতে পারে নাই হঠাৎ করে, আর আস্তে আস্তে কথা বলা দরকার ছিল। এখন টিউশনে যাব, টিউশন করায় তারপর বাসায় যাব। বাসায় গিয়ে আবার আমার কিছু টাস্ক এখনো বাকি আছে, ওইগুলা ফিল আপ করতে হবে। ওইগুলা করে তারপর ঘুমাবো ইনশাল্লাহ। চলেন যাই টিউশন করাই। এখন বাজতেছে হচ্ছে প্রায় 11:40 মতো। আমি বাসায় ঢুকছি 10:15 দিকে। ঢুকে খাওয়া দাওয়া করলাম, খুব ক্ষুধা পাইছিল। 2 ঘন্টা টিউশন করায় আসছি, খাওয়া দাওয়া করলাম। এখন আহ যেমন আজকে হচ্ছে আমরা ছোটখাটো একটা প্রোগ্রাম করলাম আর কি, আমাদের যত যেই সার্কেলটা আছে, সার্কেল নিয়ে হচ্ছে আমরা মুড়ি মাখা করলাম ক্যাম্পাসে। এরকম মাঝে মাঝে 2-3 মাসে একবার করি, ভালো লাগে আসলে সবাই মিলে আড্ডা দিতে, কথা বলতে। যেমন আজকে গান বাজনা করলাম মুড়ি খাওয়ার পরে অনেকক্ষণ। তারপর আবার একটু ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়েছিল, বৃষ্টির মধ্যে দাঁড়ায় আমরা একটু চা টা খাইলাম। তো এইগুলো আসলে না আমাদের স্মৃতি, বিকজ আমাদের ক্যাম্পাসে তো আসলে হল নাই। হলে থাকলে দেখবেন, হল যেসব ক্যাম্পাসে যে হল আছে ওইখানে দেখা যায় যে স্টুডেন্টরা রাতের বেলায় বের হইতে পারে, ক্যাম্পাসে অনেক আনন্দ করতে পারে, মজা করতে পারে, অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারে একসাথে। কিন্তু আমাদের আসলে সেই সুযোগটা নাই। আমি থাকি খিলগাঁও। খিলগাঁও আমার বাসার আশেপাশে, আমার তেমন ক্যাম্পাসের কোনো ফ্রেন্ড সার্কেল বা কিছুই নাই। তো এখন মানে ঝামেলা হয়েছে যে অ্যাকচুয়ালি এই জন্য আমরা না অনেক কিছু থেকে মিস আউট হয়ে যাই। যেমন হচ্ছে সামনে ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড কাপে হইতেছে আপনার খেলা খেলা দেখাবে ক্যাম্পাসে, বড় ডিজিটাল স্ক্রিনে খেলা দেখাবে। আমি তো খিলগাঁও থেকে যাই খেলা দেখতে পারবো না, তার মানে কি ওই এক্সপিরিয়েন্স আমি কখনো পাবো না। তো আমাদের কাছে না এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো অনেক ইম্পর্টেন্ট হয়ে যায়। এই কারণে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমাদেরকে অনেক বেশি হচ্ছে মানে আনন্দ দেয়। তাই হচ্ছে মাঝে মাঝে এরকম আয়োজন করার চেষ্টা করি, সবাই মিলে গান বাজনা করি, আড্ডা দেই, মজা লাগে। এগুলোই আসলে স্মৃতি। 2 দিন পর ক্যাম্পাসে আর থাকবো না, নতুন ব্যাচ চলে আসবে আমাদেরকে রিপ্লেস করার জন্য। তো এই জন্যই সব থেকে বেশি হচ্ছে মানে খারাপ লাগে এটা চিন্তা করতে, যে এই ক্যাম্পাসে কিছুদিন পরে আর আসা হবে না, এই মানুষগুলোর সাথে আর হাসাহাসি করা হবে না, আর হচ্ছে একসাথে বসে খাওয়া দাওয়া করা হবে না। মানে আসলে আমি একটু ইমোশনাল হয়ে যাইতেছি এই কথাগুলা বলার সময়। মানে আমরা কিছু মানুষ একসাথে থাকি, মানে একসাথে ক্যাম্পাসে চলাফেরা করি, মানে দুপুরের খাবারটা অন্তত একসাথে খাওয়ার চেষ্টা করি, বা হচ্ছে মানে একসাথে আড্ডা দেওয়ার চেষ্টা করি যখনই সময় হয়। একজন আরেকজনের খোঁজ খবর রাখি। সবাই এক একজন এক এক জায়গায় থাকে, কেউ মেসে থাকে, কেউ বাসায় থাকে, কেউ ঢাকায় থাকে, কেউ ঢাকার বাইরে থাকে, কেউ যাত্রাবাড়ি, আমি খিলগাঁও। এক একজন এক এক দিকে, কেউ কেউ ক্যাম্পাসের কাছে। ক্যাম্পাসের কাছে হইলেও আমরা তো আর একসাথে সব সময় হইতে পারি না, অনেকের ক্লাস থাকে, অনেকে আসতেও পারে না। আর আমাদের ক্যাম্পাসটা ছোট হওয়ায় আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে ক্লাসরুমের সংকট আছে। তাই হচ্ছে আমাদের রুটিন গুলা এত বেশি পরিমাণে হচ্ছে কনজেস্টেড করে বানানো হয় যে হচ্ছে আসলে মানে সময়ই পাওয়া যায় না। আপনি যে আসবেন, এসে 1 ঘন্টা একটু সময় দিবেন, আড্ডা আড্ডা মারবেন, তেমন আসলে সময় পাওয়া হয় না। কারণ আমাদের লাঞ্চ ব্রেক হচ্ছে মাত্র 40 মিনিট। কারণ আমার এরকম হচ্ছে রুটিন আছে যে হইতেছে, বা এরকমও হচ্ছে ডিপার্টমেন্ট আছে, যেমন আমার ডিপার্টমেন্টে তো অনেক ব্যাচকে হচ্ছে সকাল 8:30 থেকে ক্লাস শুরু হয়, একদম 3:30 পর্যন্ত ক্লাস চলে, মাঝখানে শুধু 40 মিনিটের লাঞ্চ ব্রেক। মানে এটা আসলে কোনো ইউনিভার্সিটির সিস্টেম হইতে পারে না। তো কি করব, মানে আমরা এরকম একটা ইউনিভার্সিটিতে আছি, এটা আমাদের কপালের দোষ। কপালের দোষ না, এটা আমাদেরই দোষ। আমরা এই ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিছি, আমরাই চান্স পাইছি। আচ্ছা যাই হোক। তো তারপরেও যারা যারা হচ্ছে এই ব্লগটা দেখবেন এই পর্যন্ত, যারা ইউনিভার্সিটি লেভেলে আছেন কিংবা এইচএসসি লেভেলে আছেন, ইউনিভার্সিটিতে যাবেন, যে হচ্ছে নিজের মানে অ্যাকচুয়ালি একটা সার্কেল বানানোর চেষ্টা করবেন। নট নেসেসারিলি যে আপনার ডিপার্টমেন্টের গ্রুপ হইতে হবে এরকম না। আপনার অ্যাকচুয়ালি আপনার যাদের সাথে আপনার কানেকশন হয়, এই সার্কেল গুলো হয় আসলে আপনার ফার্স্ট ইয়ারের পরে, কিংবা হচ্ছে আপনি যখন 1-2 বছর থেকে যান, তখন কিছু জুনিয়র অ্যাড হবে, কিছু সিনিয়র অ্যাড হবে। সবাই মিলে হচ্ছে একসাথে একটা বন্ডের মতো ক্রিয়েট করবেন, একসাথে আড্ডা আড্ডা দিবেন। মানে আপনারা একসাথে থাকতে পছন্দ করেন না, এরকম কিছু। তো এইভাবে হচ্ছে নিজেদের মেমোরি ক্রিয়েট করতে পারেন, মেমোরি ক্রিয়েট করে হচ্ছে আপনারা ট্যুরে যেতে পারেন, এটা করতে পারেন, সেটা করতে পারেন। তো এইসব করে হচ্ছে আসলে এই স্মৃতিগুলাই নিয়ে হচ্ছে আপনারা আপনাদের
প্রফেশনাল লাইফে ঢুকবে। তারপর কখনো কোনো জায়গায় যদি পুনর্মিলনী হয়, কিংবা হচ্ছে কখনো কোনো রাস্তার মোড়ে, কিংবা হচ্ছে অফিসের কোথাও হচ্ছে যদি দেখা হয়ে যায় কারোর সাথে, তখন আসলে এগুলা যখন মনে পড়বে না, অনেক হাসাহাসি হবে আপনাদের মাঝে। মানে এটাই আসলে স্মৃতি। তাই সবাই হচ্ছে এই স্মৃতিগুলাকে হচ্ছে আঁকড়ে ধরে থাকতে চেষ্টা করবেন। সবার সাথে ভালো ব্যবহার করবেন। ভালো ব্যবহার করলে হচ্ছে মানুষজন আপনাকে এমনিতেই সম্মান দিবে। আপনাকে হচ্ছে কারোকে, আর অনেকে আছে মানে পাবলিক ইউনিভার্সিটিতে হয় যে সিনিয়রিটি হিসেবে সম্মান পাইতে চায়। কিন্তু এভাবে আসলে সম্মান পাওয়া যায় না। মানুষকে ভালোবাসা দিয়েই সম্মান মানে তার কাছ থেকে নিতে হয়। মানুষকে আপনি ভালোবাসলে মানুষ অটোমেটিক আপনাকে সম্মান দিবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ পরের ব্লগে আবারও দেখা হবে।